হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো শুরু করেছিলাম এবং তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার কমপ্লিট করিয়ে দেওয়া হয়ে গেছে এবং যতটা সহজ ভাষায় আমি আমার দ্বারা সম্ভব ছিল আমি কিন্তু সেই চেষ্টাই করেছি এবং আশা রাখছি তোমরাও জিনিসগুলোকে খুব সহজভাবে সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছো। প্রত্যেক দিনের মতোই কিন্তু আমি আজকেও কিছু 3 মার্কসের প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু আমি কিছু 3 মার্কসের ঠিক আছে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে যেই টপিকটার উপর থেকে আমার এই 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো হলো পিয়াজের তত্ত্ব বা পিয়াজের থিওরি। আর টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই যে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু অনায়াসে তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া কোর্স ফি রিলেটেড তোমাদের আরো যা কিছু কোয়ারিজ আছে সবটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং পুরো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আজকে টপিক কিন্তু আমি শুরু করি। দেখো এই যে পিয়াজের তত্ত্ব যেখান থেকে আজকে আমি 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি এর উপরে কিন্তু ডিটেলস ক্লাস আমার অনেক দিন আগেই আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা মনে করছো আজকে একদমই নতুন, যারা প্রথম এই পিয়াজের তত্ত্বে যে 3 মার্কসের কোয়েশ্চেন্স গুলো আজকে আমি আলোচনা করব সেটা ডিটেলস যাদের জানা নেই তারা কাইন্ডলি গিয়ে একটু দেখে এসো। চ্যানেলে কিন্তু পিয়াজের তত্ত্বের উপরে আমার পুরো ডিটেলস ভিডিও আছে, ইভেন 2টা কি 3টা ভিডিওস তো আছে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আজকে টপিক কিন্তু আমি শুরু করছি। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে পিয়াজের তত্ত্ব কি। ঠিক আছে, পিয়াজের তত্ত্ব একটি উপমা বা রূপক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। এই যে পিয়াজের যে তত্ত্ব আছে সেটাকে যদি এক কথায় বলতে হয় যে কি, তাহলে একটা উদাহরণ দিয়ে বললে মনে হয় খুব একটা খারাপ হয় না। যে মনে করো যখন একটা পেঁয়াজ, ঠিক আছে, সেই পেঁয়াজ যেটা আমরা খাই কিন্তু যেটা আমরা ব্যবহার করি খাওয়ার ক্ষেত্রে, সেই পেঁয়াজের অনেকগুলো লেয়ার থাকে না, সেই লেয়ারগুলো ছাড়াতে ছাড়াতে কিন্তু আমরা তার মেইন যে পার্টটা থেকে সেখানে কিন্তু পৌঁছাই। ঠিক তেমনই এই যে পেঁয়াজের যে তত্ত্বটা আছে সেটার সেটা কি বলতে গেলে কিন্তু এক কথায় বলতে গেলে এটাই অ্যান্সার দাঁড়ায় যে মানুষের যে ব্যক্তিত্ব রয়েছে তার যে বাইরের বিভিন্ন আচরণগুলো সেগুলো একটা একটা স্তরের মধ্যে দিয়ে যেতেই কিন্তু আমরা মানুষের যে ব্যক্তিত্ব রয়েছে তার আসল সত্তা বা প্রকৃত সত্তায় কিন্তু পৌঁছতে পারি এবং সেটাই কিন্তু হচ্ছে পিয়াজের তত্ত্ব। যে বাইরের বহির্গত যে আচরণগুলো সেগুলোর প্রত্যেকটি স্তরের মধ্যে দিয়ে যেতে আমরা যেন একসময় ব্যক্তির যে আসল ব্যক্তিত্ব বা আসল যে সত্তা সেখানে কিন্তু পৌঁছাতে পারি। তো এটাই হচ্ছে পিয়াজের তত্ত্ব। ঠিক আছে, এর পরবর্তীতে আছে যে পিয়াজের তত্ত্বের প্রয়োগ কোথায় কোথায় দেখা যায়। খুব ভালো কোশ্চেন। পেঁয়াজের তত্ত্বের প্রয়োগ আমরা কোথায় কোথায় দেখতে পারি? সাধারণত মনোবিজ্ঞানে দেখতে পাওয়া যায়, সাহিত্যিক নানান ধরনের যে চরিত্রগুলো আছে সেগুলো বিশ্লেষণে, এছাড়া সমাজ বিজ্ঞানে কিন্তু আমরা পেঁয়াজের তত্ত্বের প্রয়োগ দেখতে পাই। দেখো মনোবিজ্ঞান যেটা রয়েছে সেটা কিন্তু খুবই একদম কমন কথা, যে ব্যক্তির যে মনস্তাত্ত্বিক যে ধারণা সেগুলো জানার জন্য। এছাড়া নানা ধরনের সাহিত্যে যে চরিত্রগুলো আছে তাদের সেই চরিত্রগুলোকে সুন্দরভাবে বোঝার জন্য, সেই চরিত্রগুলোকে বিশ্লেষণ করার জন্য কিন্তু এই পিয়াজের তত্ত্বের ব্যবহার দেখতে পাই। আচ্ছা, নাম্বার 3, পিয়াজের তত্ত্বের মূল ধারণা কি? পিয়াজের তত্ত্বের মূল ধারণা কি? দেখো আবার সেই ব্যাপারটা চলে আসছে যে যখন হচ্ছে মনে করো ভেতরের ব্যাপারটাকে বুঝতে হয় কোনো কিছুর, কোনো বিষয় বলো, কোনো ব্যক্তি বলো, তাকে যদি তার অন্তর্নিহিত যে সত্তাটা আছে সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে কিন্তু তার আগে তার যে বাইরের থেকে যে আচরণগুলো আমরা দেখি তার প্রত্যেকটা আচরণকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এবং সেই বাইরের প্রত্যেকটা আচরণ বা আচরণের প্রত্যেকটা যে লেয়ার বলো বা স্তর বলো, সেই প্রত্যেকটা আচরণ বা লেয়ারকে কিন্তু বিশ্লেষণ করতে 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 আমরা মেইন যে পার্টটা বা অন্তর্নিহিত যে সত্তাটা আছে সেখানে কিন্তু পৌঁছাই। তাহলে এটাই হচ্ছে পিয়াজের তত্ত্বের মূল ধারণা। আচ্ছা,
নাম্বার 4, পিয়াজের তত্ত্ব কিভাবে মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? মনস্তাত্ত্বিক বিশ্লেষণে পিয়াজের তত্ত্ব ব্যক্তির যে বহিরাগত আচরণ আছে সেই বহিরাগত আচরণ থেকে শুরু করে তার একেবারে অন্তর্নিহিত সত্তা পুরোটাই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করতে সাহায্য করে। এবং এভাবে যখন ব্যক্তির একটা আচরণকে বাইরের বহিরাগত আচরণ থেকে শুরু করে যখন আস্তে আস্তে আমরা ভেতরের তার অন্তর্নিহিত সত্তায় পৌঁছাবো, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে তার যে মন মানসিকতা বা মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবেই কিন্তু পিয়াজের তত্ত্ব মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সাহায্য করে। আচ্ছা, নাম্বার 5, সাহিত্যিক বিশ্লেষণে পিয়াজের তত্ত্ব কিভাবে প্রয়োগ করা হচ্ছে। কিভাবে প্রয়োগ করা হচ্ছে যেটা আমি প্রথমে একটু আলোচনা করলাম, যে দেখো সাহিত্যে যে নানান ধরনের চরিত্রগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে বহুমাত্রিকতা সেগুলো কিন্তু বোঝা খুব দরকার। এবং এর বোঝার জন্য কি করতে হবে, এই যে চরিত্রগুলো আছে সে প্রত্যেকটা চরিত্রের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে। এবং কখন এগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, সেই যে বললাম যে বাইরের আবরণ থেকে আস্তে আস্তে ভেতরের আবরণে আসতে হবে। তো এইভাবেই কিন্তু সাহিত্যিক বিশ্লেষণে বা সাহিত্যের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণে কিন্তু পিয়াজের তত্ত্ব বিশেষ ভূমিকা পালন করছে। তো পিয়াজের তত্ত্বের ওপর কিন্তু আজকে 3 মার্কসের আমি 5টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছিলাম। নেক্সট দিনের টপিকে কিন্তু আরো কোনো একটা টপিক থেকে আমি 3 মার্কসের আরো কোয়েশ্চেন নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওস গুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। আরো কি করে বোঝালে তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে সেই তোমাদের মূল্যবান ফিডব্যাকের আশায় কিন্তু অবশ্যই থাকি। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আজকের ক্লাসটি এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।